আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তা আজকে রেসিপি দেখেন, ভর্তা বউয়া। এই যে থানতুনি পাতা ভর্তা করব, ধনে পাতা ভর্তা, কাঁচামরিচ রসুন দিয়া, আর এই যে খুদ দিয়া, পোলাও চালের খুদ, এই যে নতুন খুদ দিয়া, ডাল দিয়ে, একটা আলু দিয়ে বউয়া, সাথে টমেটো ভর্তা। আর হবে এটার সাথে কলিজা গিলা বোনা, মুরগির কলিজা গিলা বোনা হবে। তা আজকে রেসিপিগুলো রান্না কেমন লাগে, আশা করি ভালোই লাগবে। আমরা রান্না বান্না আয়োজন করি, আপনারা দেখেন। বউয়া রান্ধুম যে খুদের ভাতের লগে আলু ভর্তা, আর এই ডিম দিয়ে দিছি আর কি, ইফতারের লগে সব ভাজমু, ডিম সব। এই কারণে আলু ভর্তা শুদ্ধ দিছি, আর টমেটো ভর্তা বানামু, আর ধনে পাতা ভর্তা বানামু, আর সাথে টমেটো ভর্তা বানিয়ে শেষ করে লাইছি। দেখাইতেছেন না গরম করে আমি মাইয়ে বলে মাইয়ে করে লাইছে, কইছি হ্যাঁ মনে নেই, কত সুন্দর করে করছে দেখছেন ভর্তাটা। জাস্ট খাইতে 100 সেই লাগতেছে, এটা তো গ্রানি বোঝা যাইতেছে। তারপরে আর কয়টা ভর্তা আপনাকে দেখাইতেছি, আর সঙ্গে হইব এই যে এটা রান্না করছি, গ্যাস থাকে না তো এই কারণে সবটা একটু দেখাই না। কলিজা গিলাই যেগুলো করছি মুরগির, বড় মুরগির। তো দেখেন আমাদের কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মরিচটা লয়ে গেছে। এবার আমি রসুনটা ডালুম, হালকা ডালা দিব, রসুনের সাথে কটা কাঁচা মরিচও দিব। সুন্দর করে রসুনটা হালকা করে ডালি, আর এই যে মরিচটা টাইম ডুবে রাখছি। সুন্দর করে ডাইলে লই, তারপর আমরা দইতেছি, দেখাইতেছি। তাই দেখেন আমাদের বউয়ার জন্য পিস কেটে দিছি। আর এখানে এই যে পাতা ভর্তা, থানথনি পাতা ভর্তা, এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভর্তা করুন, এই যে শুকনা মরিচ, ধনিয়া পাতা, আর সাথে গিলা কলিজা বোনা। তা আপনারা দেখেন আমি একে একে করে সব মাখি। এই যে লবণ, এই যে লবণ দিয়ে দিলাম, এই যে তেল, সুন্দর করে মাখা চুলে বসাই দেব। মাখা হয়ে গেছে, সুন্দর করে মাখছি জিনিসটা। আলু দিছি সাথে, এখানে হয়েছে গিয়া পোলাও চাউলের খুদ, আর মুসুরির ডাল, আর আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে কিছু কাঁচামরিচ দিয়া এই যে আমি চুলায় দিয়ে দিলাম, পানি দিয়ে দেব। দেখেন আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা মরিচ ডালবো। এই যে শুকনো মরিচ রসুন দিয়ে ভর্তা করব। আর এদিকে আমাদের বউয়াটা, এই যে দেখেন কত সুন্দর করে হইতেছে, দেখছেন। দেখেন আমাদের রসুন মরিচ এই যে ডালা উঠে এলাইছি। একলা তো ভিডিও করি, এই কারণে মেয়ে ঘুমাইছে, একটু রোজা রাখছে সারাদিন, এই কারণে নামানটা দেখাইতে পারি না। এই দেখেন পেঁয়াজ, রসুন আর মরিচ বাজিয়ে এলাইছি, আর এদিকে পেঁয়াজ দিছি। পেঁয়াজটা ভাজা হলে ধনে পাতাটা ভাজবো সুন্দর করে, আর এই ধনে পাতা ভাজা পরে ধনে পাতাটা ভাজবো পেস্টের পরে। আর আমাদের বুয়াটা দেখেন কত সুন্দর, বুয়াটা দেখছেন, এই দেখেন।
তা দেখেন আমাদের কড়াই ওই পেঁয়াজ ভেজে যে নামাই রাখছি, রসুন কাঁচামরিচ পেঁয়াজ ভাজা একসাথে রেখে দিছি। আর এখন আমরা ধনিয়া পাতাটা ভাজবো। তা দেখেন আমাদের কড়াই ওই পেঁয়াজ ভেজে যে নামাই রাখছি, রসুন কাঁচামরিচ পেঁয়াজ ভাজা একসাথে রেখে দিছি। আর এখন আমরা ধনিয়া পাতাটা ভাজবো। দেখছেন আমাদের ধনিয়া পাতাটা তেল ছেড়ে দিছে, সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন নামাই নেব। আর এই যে আলুর ভর্তা, পেঁয়াজ রসুন ভর্তা, আর সাথে ধনিয়া পাতা ভর্তা, এই যে মরিচ, আর এদিকে সাথে হয়েছে এই যে বউয়া, এই বউয়া দিয়া খামো আমরা। মুখটা একদম সিদ্ধ হয়ে গেছে, মুখটা যেন একটু ভালো হয়, বউ হয়ে গেছে, নামাই নিছি, শেষ। এই যে আমরা আলু ভর্তাটা বানাবো হপায়। হ্যাঁ সোনা, আমার সোনা। কি পেঁয়াজ রসুন ভর্তা? পেঁয়াজ রসুন একটু ভর্তা বানাবি, শরীর ব্যথা তো ভালো হইবে। আর ওই ভর্তাটা সরষের তেল, খাঁটি সরষের তেল ভাঙাই আনছি, দেখছেন। এটা দিয়ে বউ খাইয়ে লেতে পারবেন আপনারা 1 প্লেট। এইভাবে বাড়িতে আপনারা খাইবেন, রোজা থেকে সারাদিন ভালো লাগবে। এই যে আলু, আর এদিকে আমার বইনে পেঁয়াজ রসুন মরিচ ভর্তা করবো। দেখেন রাখি নিতেছি। এই দেখেন কি সুন্দর করে আলুরে ভর্তা করতেছি। সরষের তেলের ঝাঁক দাগ দাগ নাক যাইতেছে জ্বললে, বুঝছেন কত সুন্দর হইতেছে ভর্তাটা। আর ওদিকে আমার বইনে পেঁয়াজ রসুন ভর্তা করতেছে, শরীরে প্রচুর ব্যথা। হ্যাঁ তোমার নাক জ্বলতেছে, ওরে সোনা রে, সোনার নাক জ্বলতেছে বলে শুনছেন নি কথা হয়েছে অনেক ভর্তাটা। দেখেন আমাদের পেঁয়াজ রসুন ভর্তা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো আলু ভর্তাও হয়ে গেছে, ওটা নিছে। এটা হচ্ছে টমেটো ভর্তা। আরও ভর্তা বানাবো, ধনিয়া পাতা ভর্তা। দেখেন আমি ধনিয়া পাতা ভর্তা বানাবো। যে পেঁয়াজ মরিচ রসুন সব বাজিয়ে রাখছিলাম, তারপরে যে একটু লবণ, তারপরে যে ধনিয়া পাতা সব বাজিয়ে রাখছি। সুন্দর করে বাজিয়ে বানাবো ভর্তা।
দেখেন আমার বোনের ধনে পাতা ভর্তা হয়ে গেছে। আর এদিকে দেখেন টমেটো ভর্তা, আলুর ভর্তা, পেঁয়াজ রসুন ভর্তা, আর এই দেখেন ধনে পাতা ভর্তা। রোজার দিনে মুখ যা সেদ্ধ হইয়া এর লেগে একটু জাল জাল খামো, এর লেগে আজকে ভর্তা বাড়তি বানাইলাম। বউয়া দিয়া ঝাল ঝাল করে খামো। খুব সুন্দর হয়েছে ভর্তাটা, ঘ্রাণ। এরকম আপনারা বাসায় বলে খাইবেন বানাইয়া। দেখেন ভর্তাটা দেখছেন ভর্তাটার কালার কি যাচ্ছে। তাই দেখেন এখানে আমাকে দেশে কয় থানথনি পাতা, এ দেশে কি কয় জানি না। এই থানথনি পাতা ভর্তা করবো। এই থানথনি পাতা অনেক সুগারে আহে, শরীর ব্যথা কমে, পেটে ব্যথা কমে, বাচ্চাগুলো যদি খাওয়ায় পাতলাটা না ভালো হয়। সব পদের রোগের ঔষধ এটা আর কি। দেশ গ্রামের মানুষ এইগুলো নিয়ে খাইতে হবে। এই পাতাটা আলু দিয়ে কুচাই ভাজি করলে খুব মজা। নতুন রেসিপি এটা। এই দেখেন দিলাম পেস্ট, রসুন, মরিচ, লবণ লবণ সুন্দর করে বাজিয়ে পাতাটা দিতে আসি, আপনাদেরকে দেখাই। দেখেন এই ভর্তাটা খুবই ভালো, আমার কাছে ভালো, কার কাছে কিরম লাগে এটা জানি না। খুব স্বাদ লাগে ভর্তাটা, আমরা খাই দিই। দেখেন ভর্তাটা কি সুন্দর ভাজা বাড়া হয়ে গেছে। পেঁয়াজ রসুন বাটি লইছি আগে, মরিচ এখন পাতাটা বাটি। দেখেন এই যে দেখেন আদা থনথনি পাতা সুন্দর করে বাটি লবো। এটা কাঁচাই বাড়ে, তাই অনেক সুন্দর ঘিরান হয় একটা। এটা কাঁচাই খাই আমরা, আর এটা কাঁচাই খাই, সে তো পারে না। এই ভর্তাটা দিয়ে আপনারা যারা না খাইছেন এরা একদিন ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। এটা যেই মজা লাগে, গ্রান গ্রান হয়, খুব ভালো লাগে। এটা দিয়ে চাপড়িও খাওয়া যায়। একদিন চাপটির রেসিপি এটা দিয়ে দেওয়া রোজা যাইলো তারপর একদিন চাপড়ি দেওয়া মানে আমার কাছে এই ভর্তাটা খুবই ভালো লাগে। এটা খাইলে অনেক রোগের উপকার হয়। আর কি ঘিরান, খুব ভালো লাগতেছে। এইভাবে সুন্দর করে ভর্তাটা বাড়াও, দেখাইতেছি আপনাকে। দেখছেন কালারটা কিন্তু একদম সবুজ। ঘিরান যে ঘিরানে খাওয়া যাইতেছে না। আবার কত পয়সা পাতা, ওটা এই যে পয়সা পাতা, আমরা দেশের মানুষ তো ওই কারণে থানকুনি পাতা করি। দেখছেন কালারটা ওই যে জোস। আচ্ছা তা বাড়াও। এই যে দেখেন আমাদের আদা থনথনি পাতা ভর্তা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। দেখেন আমাদের রান্না বান্না এতক্ষণ বইয়ে সব শেষ হয়েছে। এই যে দেখেন খুদের বউয়া, এই যে থানথনি পাতা ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, পেঁয়াজ রসুন ভর্তা, তারপরে এই যে ধনে পাতা ভর্তা, পেঁয়াজ রসুন ভর্তা, আর এই যে দেখেন কলিজা গিলা ভুনা মুরগির, আর এই যে সব পদের ভর্তা, আর এই যে ভর্তা। তা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওইখান থেকে একটু ভিডিও নাও।